Hello, my dear student. Welcome back to my today's class. So let's start today's class. তো আমরা প্রিভিয়াস ক্লাসে বিন্যাস সমবায় নিয়ে ডিসকাস করেছিলাম। তো বিন্যাস সমবায় চ্যাপ্টারে আমরা মেইনলি প্রিভিয়াস ক্লাসে যেটা আমরা ডিসকাস করেছিলাম বিন্যাস মানে পারমিউটেশনের সম্বন্ধে আমরা ডিসকাস করেছিলাম এবং তার কিছু প্রবলেমও আমরা দেখেছিলাম। তো আজকে আমরা যে টপিকের মধ্যে এখানে তো আলোচনা করব, যে টপিকের ওপর সেই টপিকটা হচ্ছে তোমার সমবায় মানে কম্বিনেশন। ঠিক আছে, তো প্রিভিয়াস ক্লাসে পারমুটেশন কম্বিনেশন মানে বিন্যাস সমবায়ের মেন প্রিলিমিনারি আইডিয়াটা কি ছিল সেটাকে একটু আমি জাস্ট রিকল করি, তারপর আমি সমবায়ের তার প্রপার্টি তার রিলেটেড যে অঙ্কগুলো সেগুলো নিয়ে পরপর ডিসকাস করব। রাইট, ওকে। তো দেখো, তো একটু রিকল করছি। দেখো প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা পড়েছিলাম যে পারমুটেশন পারমিউটেশন বা যেটাকে আমরা বাংলায় বলেছিলাম বিন্যাস সমবায়। বিন্যাস আর বিন্যাস এটা হচ্ছে সমবায়, কম্বিনেশনের বাংলা হচ্ছে সমবায়। ওকে, তো এই পারমিউটেশন ব্যাপারটা কি বলা হয়েছিল যে এন খানা অবজেক্ট থেকে যদি একযোগে পি খানা অবজেক্টকে আমি অ্যারেঞ্জ করি, কত রকম উপায়ে অ্যারেঞ্জ করতে পারবো, এনপিআর এই ডেফিনেশন ছিল। আর এনপিআর এর ডেফিনেশন কি দিয়েছিলাম, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। রাইট, এই ছিল পারমিউটেশনের মেন আইডিয়া এবং এখানে কিছু আমাদের রেজাল্ট ছিল, সেই রেজাল্টগুলো আমরা ডিসকাস করেছিলাম এবং তার উপর প্রবলেমও আমরা করেছিলাম। তো এরপরে আসবো কম্বিনেশন, আজকের যে টপিক। আচ্ছা, এখানে এন ফ্যাক্টোরিয়াল মানে কি বলেছিলাম সেটা নিশ্চয়ই সবার মনে আছে। এন ফ্যাক্টোরিয়াল এটাকে এইভাবে নোটেশনে লিখি, আবার এইভাবেও লেখা হয়। দ্যাট মিনস এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু অ্যান্ড ডট 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 3 2 অ্যান্ড 1। ক্লিয়ার? ওকে। তো বেসিক্যালি আজকে যেটা বলবো সমবায়, পারমিউটেশনের মেন আইডিয়াটা কি বলা হয়েছিল, পারমিউটেশনের আইডিয়াটাকে বলা হয়েছিল অ্যারেঞ্জমেন্ট। তাই তো, মানে এন খানা অবজেক্টকে তুমি কি করে সাজাবে, সাজানোর ব্যাপারটা হচ্ছে পারমিউটেশন। আর বিন্যাস, এই জন্য এটাকে বলা হচ্ছে বিন্যাস। এখানে অর্ডারটা কিন্তু ফ্যাক্ট, মানে অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে অর্ডারটা কিন্তু একটা বিশাল বড় একটা ভাইটাল রোল প্লে করে। কিন্তু কম্বিনেশন মানে যেটা আমরা জানি, কম্বিনেশন মানে হচ্ছে যেটাকে বলা হচ্ছে সিলেকশন। সিলেকশন মানে টিম সিলেক্ট করা বা কোনো কিছু এন খানা অবজেক্ট থেকে তুমি আর খানা অবজেক্টকে একসাথে নিয়ে তুমি কত রকম উপায়ে সিলেকশন করতে পারো। সিলেকশন প্রসিডিউরটাকে আমরা যে টপিকের মধ্যে ডিসকাশন করি সেই টপিকটাকে বলা হয় কম্বিনেশন বা যেটাকে বলা হয় সমবায়। তো সেটার ডেফিনেশনটা কি, সেটা ডেফিনেশন হচ্ছে, আমরা যখন পারমিউটেশনের জন্য আমরা পি নোটেশন দিয়েছিলাম, কম্বিনেশনের জন্য আমরা সি নোটেশন দেবো। এবং তার ডেফিনেশনটা হচ্ছে যে এন সি আর, এটা মানে কি এন খানা অবজেক্ট থেকে আমি একযোগে আর খানা অবজেক্টকে নিয়ে আমি সিলেক্ট করছি কত রকম উপায়, সিলেক্ট। রাইট, আচ্ছা। দ্যাট মিনস এটা ডেফিনেশনটা হচ্ছে তোমার এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। বোঝা গেছে? ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশন আমরা প্রিভিয়াস ক্লাসেই পড়েছি। তাহলে এখানে আমরা এক্সট্রা একটা নতুন একটা টার্ম শিখলাম যেটা বলা হচ্ছে কম্বিনেশন। তার ম্যাথামেটিক্যাল নোটেশনটা কি পড়লাম, এনসিআর, দ্যাট মিনস এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। এরপরে তোমাকে যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন, ওকে, তো নিজেই দেখো আমরা এনপিআর মানে কি পেয়েছি এখানেতে। দেখো এখানে এনপিআর মানে আমি যেটা পেয়েছি যে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখানে ভালো করে যদি অবজার্ভ করো দেখো, তাহলে এইটুকু পার্টটা হচ্ছে কি এনপিআর। রাইট, তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো এনসিআর ইকুয়ালস টু এনপিআর বাই আর ফ্যাক্টোরিয়াল। এটাও তুমি রিলেশন বলতে পারো। আদারওয়াইজ আমরা এটাকে আমরা যদি গুণ করে এইভাবে লিখতে পারি যে এনপিআর ইকুয়ালস টু আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এনসিআর। এই যে ফর্মটা হলো এইটাকেই বলা হচ্ছে রিলেশন বিটুইন পারমিউটেশন এন্ড কম্বিনেশন। খুব একটা ভাইটাল আইডিয়া যে পারমিউটেশনের সাথে আমাদের কম্বিনেশনের রিলেশনটা কি, এটাই হচ্ছে তার রিলেশন। ঠিক, ওকে। এরপর দেখো কিছু আমরা রেজাল্ট পড়বো। ধরো এখানেতে
যেমন ধরো তোমাকে আমি বলা হলো যে একটা এক্সাম্পল স্বরূপ তোমাকে বলি, যে আমি বললাম 5 খানা অবজেক্ট থেকে আমি n এর মান 5 নিলাম, বললাম 3 খানা করে তুমি একযোগে অবজেক্টকে নিয়ে নিয়ে কতগুলো তুমি সিলেকশন এইভাবে করতে পারবে এই 5 খানা অবজেক্ট থেকে। আর এর মানটা বললাম 3 খানা। দ্যাট মিন্স এটা মানে কি, এটা মানে হচ্ছে NCR, দ্যাট মিন্স 5C3, 5C3 এর ডেফিনেশন কি তাহলে 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিন্স 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এর দিকে 2 ইন্টু 1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, তা 3 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, তাহলে এখানে আসছে 2 দুগুণে 4 মানে 10। মানে ভালো করে অবজার্ভ করো যে তুমি 5 খানা অবজেক্ট থেকে একযোগে 3 খানা করে অবজেক্ট নিয়ে তুমি কতগুলো এরকম সিলেকশন বানাতে পারবে? 10 খানা সিলেকশন তুমি বানাতে পারবে। ক্লিয়ার? ওকে, বেশ। সিমিলারলি দেখো, আমি আগের মানে প্রিভিয়াস ক্লাসে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে 2, 3, 4 এই তিনটে সংখ্যা থেকে দুটো দুটো করে আমি একযোগে ডিজিট নিয়ে কতগুলো ডিজিট বানাতে পারবো, 2 ডিজিট নাম্বার। সেখানে থেকে বলেছিলাম 2 3, 3 2, 3 4, 4 3, 2 4 আর 4 2, 4 2 মানে দেখো এখানে 6 খানা ছিল। তাহলে এই যে এই জায়গাটা অ্যাকচুয়ালি এই যে তুমি 6 খানা অ্যারেঞ্জমেন্ট পাচ্ছ, এইটা ছিল অ্যাকচুয়ালি 3p2। 3p2 মানে অ্যাকচুয়ালি দেখো 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 মাইনাস 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিন্স 6। ক্লিয়ার? ওকে। কিন্তু এখানে তোমাকে বলা হয়েছিল যে এ, বি আর সি এই তিনখানা মানে বস্তু থেকে তুমি যদি দুখানা করে অবজেক্টকে নিয়ে বস্তুকে নিয়ে তুমি যদি টিম সিলেক্ট করো, তো সেখানে থেকে বলেছিলাম T1 সমান এ কমা বি, T2 সমান বি কমা সি, আর T3 সমান বলেছিলাম এ কমা সি। এই তিনখানা হয়েছিল। দেখো তাহলে এই তিনখানা অবজেক্ট থেকে আমরা দুটো দুটো করে যদি নিয়ে আমরা সিলেকশন বানাতে যাই, তাহলে এই ডেফিনেশনটা যদি আমরা কাজে লাগাই এনসিআর, তাহলে এখানে কি সেটা কি আসছে নাকি দেখো তো ভালো করে। তিনখানা অবজেক্ট মানে 3C2, দ্যাট মিন্স 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিন্স 3 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিন্স 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, 3। তাহলে দেখো তিনখানা অবজেক্ট থেকে একযোগে যদি আমি দুটো দুটো করে অবজেক্ট নিয়ে আমি সিলেকশন করি, সেই সিলেকশনের প্রসেসটা কতগুলো দাঁড়িয়ে গেল? নাম্বার অফ সিলেকশন প্রসেসটা আমার দাঁড়ালো 3খানা। দেখো এখানেও কিন্তু তোমাকে অবজার্ভ করে আমি দেখিয়ে দিলাম 3খানায় আসছে। সিমিলারলি তুমি 4খানা অবজেক্ট নিয়ে করতে পারো, 5খানা নিতে করতে পারো, মানে ফাইনাইট সংখ্যক তুমি এলিমেন্ট নিয়ে একযোগে তুমি সেটাকে কতগুলো করে নিচ্ছ সেটা তোমাকে ডিফাইন করে তুমি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারো। ওকে, বেশ। তাহলে পারমিউটেশন আর কম্বিনেশনের মধ্যে ডিফারেন্সটা আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি। আর কম্বিনেশন জিনিসটা কি সেটা আমি বললাম। এরপরে কম্বিনেশনের কিছু আমরা স্ট্যান্ডার্ড রেজাল্ট পড়বো। দেখো সাম রেজাল্ট, ধরো সাপোজ বললে 1 নাম্বার যে n খানা অবজেক্ট থেকে তুমি একযোগে একটাও নাওনি, NC0 এর ভ্যালু কত হবে? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিন্স n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল, দিস ইজ ইকুয়ালস টু 1। কারণ কি, সিন্স 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে 1, 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1, এই জন্য কিন্তু n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যাচ্ছে আর সেটা হচ্ছিল 1। নেক্সট নাম্বার 2 দেখো, যদি তুমি n খানা অবজেক্ট থেকে তুমি একযোগে n খানা অবজেক্টকে নিয়েই তুমি সিলেকশন করো, তাহলে সেক্ষেত্রে কি হবে? NC তার ভ্যালু হবে দেখো n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল, that means n factorial by 0 factorial into n factorial, this is also 1। ক্লিয়ার? ওকে, মানে দেখো n খানা অবজেক্ট থেকে তুমি একযোগে একটাই টিম, n খানা অবজেক্ট নিয়ে একটাই টিম ফর্ম করছো, সিলেকশন করা ব্যাপারটা বোঝাতে আমি আরো অঙ্ক করা বোঝাই ব্যাপারটা বুঝতে পারবে। তাহলে এটাও কিন্তু 1 দাঁড়িয়ে গেল। ওকে, কিন্তু একটা জিনিস অবজার্ভ করো,
আমরা যখন পড়েছিলাম দেখবে np0, এটা মানে ছিল n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1। কিন্তু n এর ভ্যালুটা কি ছিল? n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস n ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল। তো দুটোর মধ্যে ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পারছো। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো এখানে একটা রেজাল্ট যে এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1 ইকুয়াল টু n প্লাস 1 সিআর। ক্লিয়ার? এটা একটা খুব সুন্দর রেজাল্ট, কম্বিনেশনের এটা একটা খুব সুন্দর রেজাল্ট যে এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1 ইকুয়াল টু এটা। তা দেখো তুমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটোকে তুমি অ্যাপ্লাই করে তুমি সেটা প্রুফটা করতে পারো। তো দেখো আমি সেটা প্রুফটা করছি, এই 3 নাম্বার যে রেজাল্ট আমি লিখলাম। দেখো তাহলে প্রথমে আমি এই দুটোকে ক্যালকুলেশন করে নিই, তাহলে এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1, রাইট? তাহলে এখানে দেখো এনসিআর মানে কি n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এনসিআর মাইনাস 1 মানে কি n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারবো দিস ইজ ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল প্লাস n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। এবার তোমায় কি আনতে হবে? তাহলে এখানে দেখো n ফ্যাক্টোরিয়াল তুমি অলরেডি কমন পাচ্ছ এখানেতে। হুম, এখানে আমি n ফ্যাক্টোরিয়ালটা আমি কমন নিচ্ছি, তাহলে n ফ্যাক্টোরিয়ালটা কমন নিলে কি হবে? 1 বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই n মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? তাহলে পরের লাইনে দেখো আমি লিখতে পারবো n ফ্যাক্টোরিয়াল বাই 1 বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল প্লাস n মাইনাস আর প্লাস 1 ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এরপরে কি করব? আচ্ছা, এখানে কি একটা আমি ভুল করলাম না? হ্যাঁ অবশ্যই, ডেফিনেশনটা একটু আমি ভুল করেছি, সরি। এই ডেফিনেশনটা যে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়ালটা তো হবে, সরি সরি সরি, নিচে আর ফ্যাক্টোরিয়ালটা আমি একটু মিস করে চলে গেছি, আই এম এক্সট্রিমলি সরি। তাহলে এখানেতে আর ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাই হবে বাই আর ফ্যাক্টোরিয়াল, আর এখানেও হবে আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। কারণ আলটিমেট আর ইন্টু আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল আসবে। আচ্ছা, তার মানে এই লাইনটা থেকে আমি একটু ইরেজ করতে হবে, আমি আর ফ্যাক্টোরিয়ালটা একটু লিখতে আমি মিস করে ফেলেছিলাম। দ্যাট মিনস n ফ্যাক্টোরিয়াল কমন আসছে, আর এখানে আসবে 1 বাই আর ইন্টু আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, সরি, আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর এখানে আসবে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই n মাইনাস আর প্লাস 1 ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল বাই আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? তো এখান থেকে দেখো নিচটার থেকে তুমি n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর তুমি আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালটা কমন নিতে পারো, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই
n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তুমি কমন নিলে, সেটা তুমি কমন নিলে তাহলে আলটিমেট পড়ে রইলো কি, তাহলে এখানে পড়ে থাকবে 1/r প্লাস 1/n মাইনাস r প্লাস 1, রাইট? তো এটা ক্যালকুলেশন করলে আমি যেটা পাবো n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এটা আসবে n মাইনাস আর প্লাস ওয়ান প্লাস আর বাই আর ইন্টু n মাইনাস আর প্লাস ওয়ান, রাইট? তাহলে এখানে আর আর ক্যান্সেল হয়ে গেল, তাহলে উপরটা হয়ে গেল কত, n প্লাস ওয়ান। n প্লাস ওয়ান। তাহলে দেখো নেক্সট পেজে যাই, তাহলে এখানে আলটিমেট কি পেলাম, n ফ্যাক্টোরিয়াল বাই, তাহলে n সি আর প্লাস n সি আর মাইনাস ওয়ান সমান আমরা কি পাচ্ছি, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু n প্লাস ওয়ান বাই কি ছিল, বাই আর ইন্টু n মাইনাস আর প্লাস ওয়ান, রাইট? ওকে, এখানে এরপরে অবজার্ভ করো ভালো করে, তুমি যদি n প্লাস ওয়ান ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এটা কি লিখতে পারি আমরা, এটাকে লিখতে পারি n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, রাইট? কারণ কি n ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি বলেছিলাম, n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু ডট ডট করে টু ওয়ান, এরকম ছিল। তারপরে এটাকে আমরা লিখতে পারি n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তারপরে এখানে দেখো n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাহলে n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল দ্যাট মিনস কত হবে, এক্সপ্লেন করলে n প্লাস ওয়ান ইন্টু n মাইনাস ওয়ান ডট 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 থ্রি টু ওয়ান। তার মানে অ্যাকচুয়ালি দেখো n প্লাস ওয়ান ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এটাও লিখতে পারি এখানে, ক্লিয়ার? সেই জন্যই দেখো এখানে লিখেছি n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাহলে ওপরটা লিখছি n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর নিচটা দেখো n মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস এটা তুমি লিখতে পারবে n মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ n মাইনাস আর প্লাস ওয়ান, তাহলে n মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই আর মাইনাস আর ইন্টু আর, তার মানে অ্যাকচুয়ালি আর ফ্যাক্টোরিয়াল, ক্লিয়ার? ওকে, তাহলে এটাকে একটু সাজিয়ে নিলে কি হবে, n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই n প্লাস ওয়ান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস এটা মানেই হচ্ছে দেখো n প্লাস ওয়ান সি আর, দেখো এইটাকে তুমি ভাঙো তাহলে দেখো এই অ্যাকচুয়ালি এইটা আসবে, ক্লিয়ার? তার মানে n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই n প্লাস ওয়ান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, কারণ এটাই ছিল দেখো LHS, এটা RHS ছিল, দেখো আমরা এটাই প্রুভ করতে দেওয়া ছিল, রাইট? আমি এই দিকটা থেকে নিলাম আর আমি এইটাকে জাস্ট প্রুভ করলাম n c r মাইনাস ওয়ান, ওকে? দেখো খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রপার্টি এবং খুব ইউজফুল, ইম্পর্টেন্ট থেকে বড় কথা হচ্ছে আমার কিন্তু অঙ্কেতে প্রচুর ইউজফুল একটা প্রপার্টি এটা, ঠিক আছে? নর্মাল তুমি ডেফিনেশন কাজে লাগাও, কম্বিনেশনের ডেফিনেশন কাজে লাগাও, তাহলেই তুমি সেটা করতে পারবে, ওকে? নেক্সট, তাহলে এখানে তুমি বলতে পারবে দেয়ারফর NCR প্লাস NCR মাইনাস ওয়ান ইকুয়াল টু n প্লাস ওয়ান CR proved, ক্লিয়ার? ব্যাস, নেক্সট একটা রেজাল্ট দেখো, ক নম্বর ছিল যেন এটা, 3 নম্বর, 4 নম্বর একটা রেজাল্ট আমরা পড়বো,
কি রেজাল্ট আছে? NCR prove that, মানে NCR by NCR minus 1 equal to N minus R plus 1 by R, ঠিক? এই রেজাল্টটাও কিন্তু একটা খুব ইউজফুল রেজাল্ট। দেখো এটা কিভাবে প্রুভ করব, দেখো তাহলে আমি প্রথমে NCR এর ডেফিনেশনটা লিখি, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল বাই n minus r plus 1 factorial into r minus 1 factorial, and this is equals to n factorial by n minus r factorial into r factorial into n minus r plus 1 factorial into r minus 1 factorial by n factorial। তাহলে n factorial cancel, এখানে লিখছি দেখো n minus r plus 1 into n minus r factorial by n minus r factorial into r minus 1 factorial into n minus r plus 1 factorial into r minus 1 factorial। দেখো n minus r factorial cancel। আচ্ছা আমি এইটাই তো ভেঙে লিখলাম, কিন্তু r minus 1 হবে এটা, তাহলে এটা হচ্ছে r minus 1 factorial, আমি এইটাকেই জাস্ট ভেঙে এভাবে লিখলাম, দিস ইজ ক্যান্সেল, এটাও ক্যান্সেল। তাহলে আলটিমেট পড়ে হলো কি n minus r plus 1 by r, কারণ এটা তুমি LHS ধরে যদি হয়, this is equals to RHS, right? Therefore LHS is equals to RHS. That is, তুমি বলতে পারো NCR by NCR minus 1 is equals to n minus r plus 1 by হচ্ছে r, proved। এই যে রেজাল্টটা বললাম, এই রেজাল্টটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট। ওকে, দেখো এখানে একটা রেস্ট্রিক্টেড কম্বিনেশন বলে একটা পোর্শন আমরা পড়বো, যে n খানা অবজেক্ট থেকে, মানে নেক্সট যে রেজাল্ট আমরা পড়বো সেটা বলা হয় রেস্ট্রিক্টেড কম্বিনেশন, বা বাংলায় যেটাকে বলা হয় তোমাদের যে শর্তারোপিত সমবায়। হ্যাঁ, মানে একটা পার্টিকুলার শর্ত আরোপ করে যেটাকে সমবায়টা কনস্ট্রাক্ট করা হচ্ছে, সেই জন্য দেখো রেস্ট্রিক্টেড কম্বিনেশন ব্যাপারটা কি? ধরো 1 নাম্বার বললাম যে n খানা অবজেক্ট থেকে তুমি একযোগে r খানা অবজেক্ট তুমি সিলেক্ট করছো, কিন্তু সেখানেতে p খানা অবজেক্ট অলরেডি থাকবেই, মানে থাকবেই, এটা মানে আলটিমেট যেটা বলতে চাইছি আমি, দ্য নাম্বার অফ কম্বিনেশন, দ্য নাম্বার অফ
combination of n different things, of n different things taken are at a time, taken are at a time in which p particular things, in which p particular things always occur, always occurs। মানে কি বলা হলো ব্যাপারটা ভালো করে বোঝো। n খানা তোমাকে অবজেক্ট দেওয়া হয়েছে, বলছে সেই n খানা ডিফারেন্ট অবজেক্ট থেকে তুমি একযোগে r খানা করে অবজেক্ট নেবে। বলছে যেখানে p খানা অবজেক্ট, যতবার তুমি r খানা করে সিলেক্ট করছো, ওই p খানা অবজেক্ট ওই r খানা অবজেক্ট থাকবেই থাকবে কনফার্ম। সেগুলোর নাম্বার অফ কতগুলো তুমি সিলেকশন সেরকম করতে পারবে। সেই জন্য বলেছে দ্য নাম্বার অফ কম্বিনেশন অফ n ডিফারেন্ট থিংস taken are at a time in which p particular things always occur, সেটা হয় n minus p c r minus p। বোঝা গেল? তার কম্বিনেশনটা হচ্ছে এই ফর্মুলাতে হবে, মানে n minus p c r minus p। মানে এটা ডেফিনেশনটা কি হবে, this is equals to n minus p factorial by n minus p minus r plus p factorial by r minus p factorial, and this is equals to n minus p factorial by n minus plus minus r factorial into r minus p factorial, রাইট? অ্যাকচুয়ালি এইটা মনে রাখা তোমার সব থেকে বেশি সুবিধা। নেক্সট 2 নাম্বার দেখো, একটা প্রপার্টি এখানে বলছি, মানে এটা যেমন বললাম যে p খানা অবজেক্ট অলওয়েজ ওকার, যদি বলি p মানে যদি এটা 2 নাম্বার আমি যদি বলি the number of combination of n different object, n different object বা things, different things taken are at a time, are at a time in which p particular things never occurs। মানে কি বলা হলো, দুটো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। আগে মানে ফার্স্ট রেজাল্টে যেটা আমি বললাম যে n খানা অবজেক্ট থেকে তুমি একযোগে r খানা করে অবজেক্ট তুমি সিলেক্ট মানে চুজ করবে, যাতে করে তোমার ওই p খানা অবজেক্ট ওই থাকবেই, প্রত্যেকবার p খানা অবজেক্ট থাকতেই হবে, ঠিক? আর এটা কি বললাম যে তুমি n খানা ডিফারেন্ট অবজেক্ট থেকে তুমি একযোগে r খানা অবজেক্টকে তুমি নিচ্ছ, যেখানে p খানা থাকবেই না। তা থাকবে না যেহেতু, তা সেটা কি হয়ে যাবে n minus p cr, তার কম্বিনেশনটা হবে n minus p cr, and this is equals to n minus p factorial by n minus p minus r factorial into r factorial। ক্লিয়ার? ওকে, তাহলে এই দুটো যে আমি রেজাল্ট বললাম, এই দুটো রেজাল্টে কিন্তু আমার অঙ্কের জন্য কাজে লাগবে। অতএব এই দুটো রেজাল্টকেও খুব সুন্দরভাবে তোমাদেরকে মেমোরাইজড করে রাখতে হবে, ঠিক আছে? বেশ, নেক্সট
নেক্সট দেখো, যে নেক্সট তোমাকে একটা আইডিয়া আমি বলছি কি না, এন খানা অবজেক্ট আছে, দিয়ে বলা হলো যে এন খানা অবজেক্ট থেকে তোমার প্রথমে একটা বা দুটো বা তিনটে এরকম করে তুমি ডট করে এন খানা, তোমার তোমার ইচ্ছে মতো তুমি যদি এরকম করে তুমি নিয়ে তুমি সিলেক্ট করো, মানে এন খানা অবজেক্ট থেকে প্রথমে তুমি একটা তুললে, তারপরে তোমার মনে হলো এন একটা করে নিয়ে তুমি সিলেক্ট করছো, এন খানা থেকে তুমি দুটো করে নিয়ে সিলেক্ট করছো, এন খানা থেকে তুমি তিনটে করে নিচ্ছ, অ্যান্ড সো অন, এন খানা থেকে তুমি এন খানা নিচ্ছ। টোটাল নাম্বার অফ সিলেকশনের মানে ওয়েটা কতগুলো হবে, ঠিক আছে? মানে কি বলতে চাইছি ব্যাপারটা দেখো, the number of the number of combination of n different thing of n different things taken one at a time, taken one at a time, সেটা কি হবে? nc1, 2 at a time, সেটা কি হবে? nc2 and so on, 3 at a time, nc3, nc3 and so on। মানে কি বলতে চাইলাম ব্যাপারটা বলতো, ভালো করে বোঝো। যে আমি বললাম এন খানা অবজেক্ট আছে, এন খানা অবজেক্ট থেকে তুমি প্রথমে একটা তুলছো, একটা করে তুলছো, তা সেটার মানে একটা করে নিয়ে তুমি কত করে সিলেক্ট পাচ্ছ? nc1, দুটো করে অ্যাট এ টাইম 2, nc2 অ্যাট এ টাইম 3, অ্যাট এ টাইম 4, nc4 অ্যান্ড সো অন, এরকম চলতে থাকবে। তার মানে আমি যেটা জানতে চাইছি, দেয়ারফর দ্য রিকোয়ার্ড নাম্বার অফ কম্বিনেশন, দ্য রিকোয়ার্ড নাম্বার অফ combination, required number of combination of n different things, of n different things taken any number at a time, taken any number at a time, সেটা কি হবে ভালো করে বোঝো। কি বলা হলো যে n খানা অবজেক্ট থেকে তোমার মানে যা ইচ্ছে, প্রথমে একটা নিতে পারো, দুটো নিতে পারো, তিনটে নিতে পারো, পাঁচটা নিতে পারো, সাতটা নিতে পারো, তাহলে টোটাল n খানা, সেটা নাম্বার অফ টোটাল যে রিকোয়ার্ড যে নাম্বার অফ কম্বিনেশন কি আসবে? nc1 প্লাস nc2 প্লাস nc3 প্লাস ডট 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 প্লাস ncn, তা টোটাল নাম্বার অফ কম্বিনেশন হবে। এই রেজাল্টটাকে তুমি ক্যালকুলেশন করলে যা পাবে সেটাই হচ্ছে তোমার রিকোয়ার্ড কম্বিনেশন। মানে এবার তোমার এন এর মান তোমাকে যদি প্রোভাইড করে দেওয়া থাকে, তুমি ইজিলি সেটাকে তুমি সহজেই সেটা সামটা ক্যালকুলেট করতে পারবে। এবারে এর যে সামটা কি হয় না হয় সেটা কিন্তু আমরা নেক্সট যে চ্যাপ্টারটা আছে বাইনোমিয়াল থিওরেম, মানে দ্বিপদ উপপাদ্য, আমি নেক্সট ক্লাসেই পড়াবো, কোনো চাপের কিছু নেই। তো সেখানেতে দেখবো আমরা যখন দ্বিপদ উপপাদ্যের আমরা যে মেন জেনারেল এক্সপ্রেশনটা আমরা করব, তো সেখানেতে আমরা পার্টিকুলার একটা ফর্মের আমরা সামটা অ্যাকচুয়ালি এরকম পাবো, এবং সেটাকে এখন আপাতত ব্যাপারটা একটু মুখস্থ করার মতোই রাখো, কিন্তু নেক্সট ক্লাসে যখন এটা বলবো তখন কিন্তু এই সামটা কি হবে না হবে সেটা তোমরা নিজেরাই ভালো করে অবজার্ভ করতে পারবে। রাইট? ওকে। মানে অ্যাকচুয়ালি তুমি মনে রাখো যে এর সামটা হয়, আমি জাস্ট রিমার্ক গুলো রেখে রাখছি বা নোট, আপাতত এই ক্লাসের জন্য তোমরা একটু মনে রেখো একটু, যে nc1 প্লাস nc2
প্লাস NC3 প্লাস ডট 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 প্লাস NCN এর সামটা হয় 2n-1। কি করে আসছে না আসছে এর এক্সপ্লেনেশন আমি বারবার বলে রাখছি, এর এক্সপ্লেনেশনটা আমরা পাবো কোথায়? বাইনোমিয়াল থিওরেম। বাইনোমিয়াল থিওরেমের জেনারেল এক্সপ্রেশন থেকে আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে এটা ডিসকাস করব। ওকে, জাস্ট এখন আপাতত এই রেজাল্টটা একটু মাথায় রেখো, কারণ অঙ্ক করার জন্য আমার লাগবে অবশ্য। সেই জন্য আমি রেজাল্টটা বলে দিলাম যে 2n-1। এরপরে তুমি যদি বলো স্যার কি করে আসছে, তাহলে নেক্সট ক্লাসের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে একটু। ঠিক আছে, বেশ। এখনই বলা যেতে পারতো, কিন্তু আমি বাইনোমিয়াল থিওরেমটা বলে একটা আলাদা করে চ্যাপ্টার রাখবো, মানে ক্লাস নেবো ওই চ্যাপ্টারটা, সেই জন্য আমি এটাকে একটু স্কিপ করছি। কারণ তো সেই ক্লাসে আমি তো অবশ্যই ডিটেলসে বলবো এটাকে। বেশ, নেক্সট একটা রেজাল্ট দেখো। নেক্সট একটা রেজাল্ট আমি এটা বলতে একটু ভুলে গেছি, যে NCR ইকুয়াল টু NCN-R। এই দুটো রেজাল্ট কিন্তু সেম, মানে এই দুটো যে ভ্যালু যে লিখেছি আমি, NCR ইজ ইকুয়ালস টু NCN-R। তো দেখো এর রেজাল্টে যে দুটো ইকুয়াল, তাই দুটোকে আমরা যদি এক্সপান্ড করি বাই দ্য ইউজ অফ দ্য ডেফিনেশন, তাহলে আমরা কি পাবো? সেটা আমরা পাবো, দেখো যে NCR ইকুয়াল টু আমরা কি জানি, n ফ্যাক্টোরিয়াল বাই n-r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল, রাইট? আর এদিকে আছে NCN-R, that means n factorial by n minus r factorial into, না এটা হবে n minus n plus r factorial into n minus r factorial, and this is equals to n factorial by r factorial into n minus r factorial, আর এটা মানে হচ্ছে NCR। তোমরা দেখো NCN minus r is equals to NCR। ক্লিয়ার? এই রেজাল্ট দিয়েও কিন্তু আমরা অনেক অঙ্ক সলভ হবে। ওকে, এরপরে মোটামুটি আমরা কম্বিনেশনের থিওরি পোর্শনটা জানলাম। আরও যদি কোনো এক্সট্রা থিওরি আমার লাগে কোনো অঙ্কের পারপাসে, তাহলে আমি ও অঙ্ক করার সময় আমি সেই থিওরেমের আইডিয়াটা বলে দেবো। এবার আমরা এক দুটো প্রথমে অঙ্ক করি। দেখো তোমাকে যদি এরকম সিম্পল ভ্যালু বের করতে দেয়, যে 1 নাম্বার যে বলা হলো 10C4, এর ভ্যালু কত? মানে 10 ফ্যাক্টোরিয়াল বাই 10 minus 4 factorial into 4 factorial, that means 10 factorial by 6 factorial into 4 factorial, মানে 10 into 9 into 8 into 7 into 6 factorial by 6 factorial into 4 into 3 into 2, 6 factorial 6 factorial cancel, 4 দুগুণে 8, 2 কেটে গেল, আর 3 3 9, তার মানে আসছে 3 7 21 into 10, মানে হচ্ছে 210।
এবার তোমাকে যদি বলা হয় 9C7 এর ভ্যালু কত? 9C7 এর ভ্যালু দেখো 9 ফ্যাক্টোরিয়াল বাই 9 minus 7 factorial into 7 factorial. That means 9 into 8 into 7 factorial by 2 factorial into 7 factorial. তার মানে আলটিমেট আসছে 9 into 8 by 2, তার মানে 4 9 36। ক্লিয়ার? তাহলে এরকম ছোট ছোট তোমাকে যদি দেয় তুমি সহজেই অঙ্কগুলো ডেফিনেশন দিয়ে করতে পারবে। নেক্সট একটা প্রবলেম দেখো যে 11C9 প্লাস 11C8 এর ভ্যালুটা কত হবে? না ক্যালকুলেশন করে তোমরা বলতে পারবে এই ভ্যালুটা কত হবে। দেখো এই টাইপের কিন্তু একটা ফর্মুলা আমরা শিখলাম, একটু আগেই শিখলাম। এই এক্সপ্রেশনটা উইদাউট এক্সপ্রেশন না করে দেখো এটার ফর্মটা কিরকম, এনসিআর প্লাস এনসি আর মাইনাস ওয়ান, কারণ একটু আগেই পড়লাম এটা মানে হচ্ছে এন প্লাস ওয়ান সি আর, তখন আলটিমেট এটা ইকুয়ালস হয়ে যাবে 11 প্লাস ওয়ান সি 9, দ্যাট মিনস 12C9, 12C9। বোঝা গেছে? এই ফর্মটা এই যে এখানে ফর্মটা ভালো করে দেখো, রাইট? এখানে যে আমি প্রবলেমটা দিয়েছি এই প্রবলেমটার ফর্মটা তুমি ভালো করে অবজার্ভ করো। এই ফর্মটা দেখো এর মতো যে এনসিআর মানে এখানে এন এর মান কত, এন মান হচ্ছে 11, আর এর মান কত দেওয়া আছে 9। তাহলে দেখো এখানেতে 11CR প্লাস 11C9 মাইনাস 1, তার মানে সেই ফর্মুলাটা শিখলাম। এই তো দেখো আমরা ফর্মুলাটা শিখেছি, কোথায় শিখলাম জানো? এই যে NCR plus NCR minus 1 equal to N plus 1 CR. Clear? Okay. বেশ, তাহলে ফর্মুলাটা শেখার আমাদের উদ্দেশ্য বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর একটা প্রবলেম দেখো যে if NC2 equals to 28 then find the value of n, তাহলে n এর ভ্যালু কি হবে? তাহলে দেখো NC2 equal to দেওয়া আছে 28, that means n factorial by n minus 2 factorial into 2 factorial সমান হচ্ছে 28, লেখানো হবে n into n minus 1 into n minus 2 factorial by n minus 2 factorial into 2 into 1, n minus 2 n minus 2 factorial কেটে গেল 28, এখানে আসছে n স্কোয়ার মাইনাস হচ্ছে n equals to 56, তাহলে আলটিমেট আসছে n স্কোয়ার মাইনাস n মাইনাস 56, এটা আসবে ফ্যাক্টরাইজ করে n, okay, that means n into n minus 8 plus 7 into n minus 8 equal to হচ্ছে 0, n plus 7 into n plus n minus 8, either n plus 7 equals to 0 or n minus 8 equal to 0, n সমান 8 আর n সমান হচ্ছে -7, বাট -7 ইজ নট ভ্যালিড, কারণ n এর মান সবসময় গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে, তাই না? কারণ এখানেতে n এর মান কত হয়ে গেল, n এর মান হয়ে গেল 8, n সমান বেরিয়ে গেল 8। ক্লিয়ার? ওকে,
নেক্সট একটা প্রবলেম দেখো, 5 নাম্বার প্রবলেম। আমি জাস্ট এখানে লিখছি প্রবলেমটা, দেখো। প্রবলেমটা কি দেওয়া হচ্ছে যে ইফ 25CR equal to 25C 2R plus 1, find the value of RC5. Find the value of RC5। দেখো এটাকে তোমাকে করতে গেলে প্রথমে আর এর মানটাকে, তোমার যে গিভেন রিলেশন দেওয়া আছে সে আর এর মানটাকে তোমাকে ফার্স্ট অফ অল ক্যালকুলেট করতে হবে। তো রিলেশনটি কি দেওয়া আছে, 25CR, 25 factorial by 25 minus R factorial into R factorial is equals to 25 factorial by 25 minus 2R minus 1 factorial into 2R plus 1 factorial, 2R plus 1 factorial। তার মানে 25টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ আলটিমেট আসছে 24 minus 2R factorial into 2R plus 1 factorial equal to 25 minus R factorial into R factorial। ওকে, তাহলে পরের লাইনে দেখো এটা আমরা করতে পারবো। আচ্ছা, 24 minus 2R factorial, 2R plus 1 into 2R factorial equal 25 minus R, 24 minus R factorial into R factorial। এখান থেকে এটা ক্যালকুলেশন করাটা একটু জটিল হয়ে যাচ্ছে না? এটা এইভাবে ক্যালকুলেশন করতে গেলে একটু জটিল চলে আসবে। আচ্ছা, সরি, এখানে তো একটা আমরা রেজাল্ট কাজে লাগাতে পারি। সরি সরি সরি, এটা খুব সহজে আমার হয়ে যাবে। দেখো এইটাকে এইভাবে ভেঙে করতে গেলে আমার একটু বেশি লেবরিয়াস চলে আসছে, মানে একটু বেশি জটিলতা চলে আসছে। তো এখান থেকে আমরা ডিরেক্টলি একটা, এখান থেকে আমরা প্রপার্টি কাজে লাগিয়ে করতে পারি। কি রকম, যে দেখো 25CR ইকুয়াল টু 25C2R+1, রাইট? তাহলে কি হয়, NCR প্লাস NCR1 যদি হয় তাহলে কি হয়, R সমান R1। দ্যাট মিনস এখান থেকে তুমি বলবে R ইকুয়াল টু 2R+1। কত ইজিলি হয়ে গেল। তাহলে R সমান হচ্ছে 1। কি হলো ব্যাপারটা? Wait, 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 wait. আইদার আর সমান এটা হবে, আইদার এটা হবে, আইদার দিস, আর আইদার আরেকটা কি হতে পারে, আর প্লাস 2R+1 ইকুয়াল টু হচ্ছে, এখান থেকে আর এর মানটা তো মাইনাস আসছে আর এখানে আসবে 25। এই দুটো রেজাল্ট। আইদার আর ইকুয়াল টু 2R+1 হতে হবে, তবে দুটো ইকুয়াল হবে,
আদারওয়াইজ তাহলে এই মানটা তো ভ্যালিড হবে না, কারণ আর এর মান মাইনাস চলে আসছে। অর যে আমার রেজাল্ট আছে যে আর প্লাস 2r প্লাস 1 ইকুয়াল টু 25, তাহলে এটাকে ক্যালকুলেশন করে দেখো, তাহলে 3r ইকুয়াল টু হচ্ছে 24, তাহলে r সমান হচ্ছে 8, তাহলে r এর মান পেয়ে গেলাম 8। মানে আমি কি কি প্রপার্টিটা কাজে লাগালাম এখানেতে, যে এনসিপি ইকুয়াল টু যদি এনসিকিউ হয়, রাইট, ভালো করে বোঝো, এখানে যে প্রপার্টিটা কাজে লাগাচ্ছি এনসিপি ইকুয়াল টু যদি এনসিকিউ হয়, তাহলে আমরা কি বলতে পারি, আইদার পি ইকুয়াল টু কিউ অর পি প্লাস কিউ ইকুয়াল টু হচ্ছে এন। তাহলে এই দুটো কন্ডিশন আমাকে স্যাটিসফাই করাতে হবে, যেটা আমার হোল্ড করবে সেটাই আমার হলো। তাহলে এখানে দেখো পি সমান কিউ এতে আমার কিন্তু -1 চলে আসছে, তাহলে এই রেজাল্টটা কিন্তু আমার কাছে ভ্যালিড হলো না, এই রেজাল্টটা কিন্তু আমার ভ্যালিড হলো না। তাহলে একমাত্র ভ্যালিড হলো আর এর মানটা হচ্ছে 8। মানে কোন রেজাল্টটা পেলাম, দেখো এই যে পি প্লাস কিউ মানে হচ্ছে আর প্লাস 2r প্লাস 1, জাস্ট এই রেজাল্টটাকে কাজে লাগিয়ে কিন্তু আমি পেলাম আর এর মান 8। এরপর আর এর মান তুমি 8 পেয়ে গেছো, এরপর তোমাকে বের করতে হয়েছে RC5, দেয়ারফর RC5, তার মানে 8C5 equals to 8 factorial by 8 minus 5 factorial into 5 factorial. That means 8 factorial by 3 factorial into 5 factorial. 8 into 7 into 6 by 3 into 2, 6, 56 answer. 56 is the answer. Next একটা প্রবলেম দেখো, নাম্বার 6, if NPR is equals to 504 and NCR equals to 84, find the value of N and R. N আর R এর তোমার ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। দেখো সলিউশনটা দেখো, তাহলে NPR ইকুয়ালস টু দেওয়া আছে 504, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু পাচ্ছি 504। আবার এখানে কি দেওয়া আছে NCR 84, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 84, রাইট। এরপরে এই দুটোকে তুমি ডিভাইডেড করে দাও, এটাকে 1 নাম্বারিং করো, এটাকে 2 নাম্বারিং করো, 1 ডিভাইডিং 2 উই হ্যাভ, বা তুমি ডিরেক্টলি এই রিলেশনটা কাজে লাগাতে পারতে, NCR ইকুয়াল টু NPR ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, না NCR ইকুয়াল টু লিখি না, n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, দ্যাট মিনস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু NCR, ঠিকই লিখেছিলাম। NCR ইকুয়াল টু হচ্ছে NPR, তাহলে এই রিলেশনটাকে দিয়েও তুমি ডিরেক্টলি করতে পারো, তাহলে ওটাই আসবে আলটিমেট। তার মানে দেখো আর ফ্যাক্টোরিয়াল, দেখো তাহলে আমরা যেটা পেলাম যে NPR ইকুয়ালস টু 504 আর হচ্ছে তোমার NCR ইকুয়াল টু 84 দেওয়া আছে। তো জাস্ট আমি ডেফিনেশন তোমাকে আমি ব্রেক করে নিলাম, দিয়ে এখানে তুমি রিলেশনটা ডিরেক্টলি কাজে লাগাতে পারো। রিলেশনটা কি, যে অ্যাকচুয়ালি সরি
NPR ইকুয়াল টু R ফ্যাক্টোরিয়াল ইন্টু NCR। ডিরেক্টলি এটা তুমি কাজে লাগাতে পারো, অথবা তুমি কি করতে পারো, দুটোকে ডিভাইডেড করে দাও। ডিভাইডেড করে দিলে কি হবে, NPR বাই NCR ইকুয়াল টু এটা আসবে দেখো 504, আর এখানে আসছে 84, রাইট? তাহলে এখানে ডিভাইড করলে হবে দেখো n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। ওকে, তো এখানে এরপর দেখো n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে তোমার এটা কাটাকাটি হবে 4 6 24, 848, 49 50, দেখো একবারে এটা 6 দিয়ে কাটাকাটি চলে যাবে, 6, মানে এটা 6 চলে এলো। n minus r factorial, n minus r cancel, n factorial cancel, that means r factorial equal to 6। তাহলে r factorial equal to 6 মানে হচ্ছে তোমার 6 মানে কি 3 into 2 into 1 factorial, that means this is equal to 3 factorial। তাহলে r factorial equal to পেলাম 3 factorial, therefore r equal to 3। তাহলে r এর মান পেয়ে গেলাম 3। তাহলে এখানে তোমাকে যেটা বের করতে হয়েছিল r এর মান বের করতে বলেছিল, তাহলে r এর মান বের করে ফেললাম। এরপরে n এর মান বের করতে হবে। n এর মান বের করার জন্য তুমি যে কোনো একটাতে সাবস্টিটিউট করে দাও r এর মান, তুমি সেখানে থেকে n এর মান পেয়ে যাবে অলরেডি। বুঝতে পেরেছো? r এর মান যেহেতু পেয়েছো, তাহলে n ফ্যাক্টোরিয়াল মানে npr, আচ্ছা ncr এতেই বসাই, ncr ইকুয়ালস টু 84, তাহলে nc3 ইকুয়াল টু 84, তার মানে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল মানে 84, তাহলে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, আর এদিকে আসছে 84 ইন্টু 6, রাইট? তাহলে এটা দেখো একটা কিউবিক ইকুয়েশন আসবে, এবং সেই কিউবিক ইকুয়েশনে তুমি সলভ করবে, তাহলে তোমার সলিউশন এর মান চলে আসবে, রাইট? এটা জাস্ট লেফট অ্যাজ এন এক্সারসাইজ। কিউবিক ইকুয়েশন সলভ করা তোমাদেরকে আগের লেকচারে আমি শেখাইছি, লেফট অ্যাজ এন এক্সারসাইজ। তাহলে এটা বাড়িতে তোমরা একটু হোম টাস্ক করে দেবে, তাহলে এখান থেকে তুমি এন এর মানটা ক্যালকুলেট করে দেবে, আদারওয়াইজ তুমি এখানে সাবস্টিটিউট করলেও তুমি এন এর মান পেয়ে যাবে। ক্লিয়ার? দেখো প্রবলেমটা দেখো। নেক্সট একটা প্রবলেম দেখো, নেক্সট নাম্বার 7 একটা প্রবলেম। how many words how many words of different letter of different letters each each consisting of of two vowel and four and four consonant can be formed
can be formed, consonant can be formed from 4 vowel and 10 consonant, from 4 vowels and 10 consonants, right? কোশ্চেনের মিনিংটা ভালো করে বোঝো। বলছে হাউ মেনি ওয়ার্ডস অফ ডিফারেন্ট লেটার কনসিস্টিং 2 vowels and 4 consonant formed by 4 vowel and 10 consonant। বলছে কতগুলো তুমি ওয়ার্ড ফর্ম করতে পারবে যেই ওয়ার্ডের মধ্যে তোমার 2টো ভাওয়েল থাকবে, 4টে কনসোনেন্ট থাকবে, ঠিক আছে? মানে টোটাল অ্যাকচুয়ালি যে ওয়ার্ডগুলো তুমি তৈরি করবে কত লেটারের হবে? 6 লেটারের হবে। মানে একটা ওয়ার্ডের মধ্যে কখানা লেটার থাকবে? 6খানা লেটার থাকবে, যার মধ্যে 2খানা থাকবে ভাওয়েল আর 4খানা থাকবে কনসোনেন্ট। কতগুলো ভাওয়েল দেওয়া আছে? 4খানা ভাওয়েল আর 10খানা কনসোনেন্টের মধ্যে থেকে তুমি 2খানা ভাওয়েল আর 4খানা কনসোনেন্ট দিয়ে তুমি এরকম টাইপের কতগুলো তুমি সংখ্যা তুমি বানাতে পারবে, ঠিক আছে? দেখো সলিউশনটা বলছি, দেখো সলিউশন। দেখো 2 ভাওয়েল ক্যান বি সিলেক্টেড, তাহলে ভাওয়েল কটা আছে? 4খানা আছে। 2 ভাওয়েল ক্যান বি সিলেক্টেড, can be selected from 4 vowel in 4C2 way, রাইট? মানে 4খানা থেকে তুমি 2খানা চুজ করবে কত রকম উপায়ে? 4C2 ওয়ে। আর কি হবে? তাহলে ওয়ে অফ ইচ সিলেকশন কি হয়ে গেল? 4C2। আর 4 কনসোনেন্ট ক্যান বি সিলেক্টেড, 4 কনসোনেন্ট ক্যান বি সিলেক্টেড from 10 consonant in 10C4 way। ক্লিয়ার? ভালো করে ব্যাপারটা বুঝবে। 2খানা ভাওয়েল চুজ করব 4খানা ভাওয়েল থেকে 4C2 রকম উপায়ে, আর 4খানা কনসোনেন্ট চুজ করব 10খানা কনসোনেন্ট থেকে 10C4 রকম উপায়। ওকে, তাহলে 2 vowel and 4 consonant can be selected, therefore 2 vowel and 4 consonant can be selected, 4C2 into 10C4 way, রাইট? তাহলে এত রকম উপায়। তাহলে এই যে তোমার যে ওয়ার্ডগুলো হয়েছিল, যে মানে 4খানা ভাওয়েল থেকে 2খানা ভাওয়েল নিয়ে আমি কতগুলো ভাওয়েল সিলেক্ট করবো তার সেটা লিখলাম, কনসোনেন্ট কত সিলেক্ট করবো সেটাও লিখলাম। তাহলে 2টো ভাওয়েল আর 4টে কনসোনেন্ট একসাথে সিলেক্ট করবো, তার নাম্বার অফ এটা করলাম এটা। এবার ওয়ার্ডগুলো আমাকে দেখতে হবে। তার মানে যে আমার ওয়ার্ডগুলো ফর্ম হচ্ছে, সে ওয়ার্ডগুলো টোটাল কখানা ওয়ার্ড থাকছে, সরি লেটার থাকছে? 6খানা করে লেটার থাকছে, যার 2টো ভাওয়েল আর 4টে কনসোনেন্ট, টোটাল 6খানা। তাহলে তাহলে দেখো now for each of these 4C2 and 10C4,
selection the selected the selected six letters can be can be arranged among themselves to form 6p6 or 6 factorial, right? So therefore the required number of words are, therefore the required number of words are 4c2 into 10c4 into 6 factorial, which is the required word. তো দেখো এটা ক্যালকুলেশন করবে, যেটা ক্যালকুলেশন করে তোমার অ্যান্সার আসবে সেটাই তোমার অ্যান্সার। আমি তো প্রত্যেকটা এক্সপ্লেন করতে শিখিয়ে দিয়েছি, অনেকগুলো অঙ্কতে আমি এগুলো শিখিয়েছি, এটা ক্যালকুলেশনটা করে নেবে। মেন অঙ্কটার যে বিষয়বস্তু সেটাকে যদি আমি একটু সামারাইজ করে তোমাদের কাছে আমি বলতে চাই, যে তোমাকে কি দেওয়া আছে অঙ্কটার মধ্যে, 4টে ভাওয়েল দিয়েছে আর 10খানা তোমাকে কনসোনেন্ট দিয়েছে। আমাদের টোটাল তো 26টা অ্যালফাবেট আছে, তো অ্যালফাবেটের মধ্যে তোমাকে 4খানা ভাওয়েল চুজ করে দিয়েছে আর 10খানা কনসোনেন্ট দিয়ে বলেছে তুমি এই টোটাল 14খানা মেম্বার থেকে, মানে অ্যালফাবেট থেকে, মানে তুমি 6 লেটারের তোমাকে ওয়ার্ড বানাতে হবে, যেখানে দুটো ভাওয়েল, প্রত্যেকটা লেটারের মধ্যে দুটো ভাওয়েল আর দুটো কনসোনেন্ট থাকবেই থাকবে, সরি 4টে কনসোনেন্ট থাকবেই থাকবে। তার মানে প্রথমে কি করলাম, 4খানা ভাওয়েল থেকে 2খানা ভাওয়েল সিলেকশন করার প্রসেসটা বের করলাম, 4c2 রকম উপায়। দেন কনসোনেন্টটা সিলেক্ট করলাম, যে 10খানা থেকে 4খানাকে সিলেকশন করবো 10c4 রকম উপায়ে। তাহলে একটা ওয়ার্ড ফর্ম করার জন্যে আমাকে ভাওয়েল আর কনসোনেন্ট সিলেকশনের প্রসেসটা বের করলাম। আর 6 লেটারে হলো, 6 লেটারের আবার 6খানা ওয়ার্ড নিজেদের মধ্যে আবার 6 রকম উপায়ে পারমিউট করতে পারবে, সেই জন্য তার সাথে 6 ফ্যাক্টোরিয়াল মাল্টিপ্লাই। ক্লিয়ার? নেক্সট, একটা প্রবলেম দেখো, কত নম্বর হবে জানো? 8 নাম্বার। in how many way in how many way can a committee of of five be formed, four professor and six student, four professor hmm, and six student hmm, so as to included at least so as to include at least two professors
দেখো, ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বলেছে তোমাকে, কোশ্চেনের মিনিংটা ভালো করে বোঝো, একটু এক্সপ্লেন করে দিই। কি বলেছে, জাস্ট আমি রাফ স্কেচ করে দিচ্ছি। যে হাউ মেনি ওয়ে ক্যান এ কমিটি অফ 5, মানে 5 জন মেম্বারকে নিয়ে তুমি একটা কমিটি ফর্ম করবে, যেখানে 4 জন প্রফেসর থেকে আর 6 জন স্টুডেন্ট থেকে, তার টোটাল কতজন আছে? টোটাল ক্যান্ডিডেট আছে মানে প্রফেসর প্লাস 10 জন আছে। বলছে 10 জন থেকে তুমি 5 জনকে তুমি সিলেক্ট করবে। তাহলে 5 জনের মধ্যে তোমাকে অ্যাটলিস্ট 2টো প্রফেসর, মানে দুজন, 2 প্রফেসর। টিমটার মধ্যে কজন মেম্বার থাকবে? 5 জন থাকবে। 2জন প্রফেসর হলে বাকি 3 জন স্টুডেন্ট, রাইট? ক্লিয়ার তো? 2জন প্রফেসর আর 3 জন স্টুডেন্ট হবে। তাহলে এর সিলেকশনটা কি হবে? 2জন প্রফেসর, মানে কজন প্রফেসর থেকে সিলেক্ট করবো? 4 জন থেকে। C2 ইন্টু 3 জন মানে হচ্ছে 6C3। তাহলে অ্যাটলিস্ট কথার মানে হচ্ছে, কমপক্ষে 2 জন। তাহলে 2জন প্রফেসর কমপক্ষে, তাহলে একজন তো থাকবে না, কমপক্ষে 2 জন। তো 2-এর বেশি হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। 5 পর্যন্ত হবে, কারণ যেহেতু আমার টিমটা 5 জনকে নিয়ে গঠন হচ্ছে। 2 নম্বর দেখো, 3 জন প্রফেসর প্লাস, তাহলে 2 জন স্টুডেন্ট হবে। তার নাম্বার অফ সিলেকশনটা কত হবে? তাহলে 4C3 ইন্টু 6C2। 4 জন প্রফেসর আর 1 জন স্টুডেন্ট, 4C4 ইন্টু 6C1। তাহলে আর তো কিছু করা যাবে না, কারণ প্রফেসর আছে টোটাল 4 জন, সেই 4 জনের থেকেই আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমার টোটাল নাম্বার অফ কমিটি কত হচ্ছে? নাম্বার অফ, therefore required number of committee, required number of committee is equals to 4C2 into 6C3 plus 4C3 into 6C2 plus 4C4 into 6C1, which is the required answer. এরপরে এগুলো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই তোমরা দেখবে অ্যান্সার পেয়ে যাবে। ওকে, বেশ। তো এই টাইপের প্রবলেম তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো আমি আরও নেক্সট ক্লাসে আমি অঙ্ক করাবো। তো তোমরা বই ফলো করো, থিওরি পোর্শনটা আমি যেটা বোঝালাম ভালো করে নিজেরা বোঝার চেষ্টা করো, এবং নিজেরা বই ধরে সেগুলো প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করো। ওকে, আই থিঙ্ক আমি আশা রাখছি তোমাদের কাছে থিওরিটা ক্লিয়ার আছে। যদি না ক্লিয়ার হয়, বইটা ভালো করে পড়ো, ভিডিওটা পজ করে সেটাকে বোঝার চেষ্টা করো আমি কীভাবে বলছি। হুম। সো টুডে আই স্টপ হিয়ার। থ্যাংক ইউ।